এক নম্বর মাসালা হলো, যেহেতু বর্তমান জামানা এটা আপডেট যুগ, অনলাইন যুগ। এটা কি যুগ? অফলাইন না অনলাইন? অনলাইনের যুগ। এখন অনলাইনের মাধ্যমে আমরা গরু কিনা বেচা করছি, হাজার কোটি টাকার লেনদেন, পৃথিবী এপার ওপার সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। এই জন্য শরীয়তের মূল বিধান হলো, অনলাইন থেকে কেউ যদি গরু ক্রয় করে, এই গরু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো তাকে নিজে এসে নিজে জবাই করবে। ওই অনলাইন থেকে অর্ডার দিয়ে টাকা পে করে কসাইয়ের মাধ্যমে জবাই করে গোশত মেপে বাড়িতে পৌঁছে দিবে, এই কুরবানি হবে নাম্বার 1। 2 নম্বর, অনলাইনের মাধ্যমে আমরা এখন বর্তমানে গোশত মেপে ডিজিটাল স্কেলে দেখতেছি। দেখবেন বিভিন্ন খামারিরা লিখে দিয়েছে এখানে ডিজিটাল স্কেলে গরুর ওজন দিয়ে দাম ঠিক করে কুরবানির জন্য বিক্রয় করা হয়। তাহলে 500 টাকা দর না 600 টাকা দরে আপনার গরু পড়লো, এটা আপনি জানলেন। উদ্দেশ্য কি আসলে গোশত খাওয়া না কুরবানি দেওয়া? আমাদের এখন উদ্দেশ্য কিন্তু ডিজিটাল স্কেলে গোশত খাওয়াই হয়ে গেছে। এই ব্যাপারে সাবধান। 2 নম্বর, পশুতে আমরা যখন কুরবানি করি, আমি একা মানুষ একটা যদি গরু কুরবানি করি, আমি একার পক্ষে তো এই গরুটা সোলানো সম্ভব না, এটা সাইজ করা সম্ভব না। আমার দোকানে, আমার ব্যবসায়, আমার কাজে, আমার অধীনস্থ অথবা গরিব ফুকারা, গরিব মিসকিন যারা কাজ করবে, শরীয়তের বিধান হলো আপনি কাজের বিনিময় হিসেবে এই পশু থেকে যদি গোশত দিয়ে দেন, আপনার এই অংশের কুরবানি হবে না। তাহলে 2 নম্বর মাসালা, আমার গরু ছাগলে যেই কাজ করবে কাজের বিনিময় হিসেবে তাকে আগে অর্থ দিব, এরপর আপনি খাওয়ান, তারপরে গোশত দেন, সমস্যা নেই। 3 নম্বর, কুরবানির পশুর চামড়ার বেহাল দশা। আরো বেহাল দশা হলো মালিক নিজে বিক্রি করতে চাইলে যেন যারা কষায়, যারা চামড়া কিনে, দালালেরা, ফড়িয়ারা, এরা আরো শুয়ে পড়ে। এই জন্য ডিসি সম্মেলনে কয়েকদিন আগে ইমামদের নিয়ে সম্মেলন হয়েছে, 4 দিন আগে ডিসি সাহেবের কার্যালয়, ওনারা বলেছে যদি প্রয়োজন হয় আপনারা মাদ্রাসার মুহতামিমগণ এই ব্যাপারে যদি অ্যাক্টিভ হন, রাষ্ট্রের আমরা যদি এই ব্যাপারে সিগন্যাল পাই, 500 মেট্রিক টন লবণ এইবার ফ্রি বাংলাদেশে বিতরণ করা হবে কওমি বড় বড় মাদ্রাসাগুলিতে। এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলিতে কুরবানির চামড়া প্রক্রিয়াকরণ করে ওখানে কমপ্লিট করে দাবাঘাত করে সিস্টেম করে রাখা হবে। বাজার দরের চাইতে উচ্চ মূল্যে সরকার ক্রয় করে এটিকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা গরিবের এই হকের মধ্যে বরকত দিন, সবাই বলি আমিন। গরুর দাম বেশি, চামড়ার দাম কম, মানে চামড়া ছাড়া মনে হয় গরু এতদিন বেঁচেছে, যাক আর ওয়াজ করতে পারলাম না। কুরবানির পশুতে ফতুয়া আলমগীরিতে পরিষ্কার এই কথা লেখা আছে, যেই জন্তু আমি কুরবানি দেব এটার মধ্যে যেন কোনো খুঁত না থাকে, দোষ না থাকে। কি দোষ? জন্তুর যে অঙ্গের যে কাম, ওই অঙ্গ দিয়ে সেই কাম যদি জন্তুটা করতে না পারে এমন পশু কুরবানি দেওয়া ফতুয়া আলমগীরিতে না জায়েজ বলা হয়েছে। অর্থাৎ পার কাজ কি? খাওয়া না হাঁটা। তে গরু পা দিয়ে হাঁটতে পারে না, তার মানে ঠ্যাং ভাঙ্গা খোঁড়া, এই খোঁড়া গরু দিয়েন না। কানের কাম কি? শোনা। এখন এই ঠসা বয়রা গরু, চোখের কাম দেখা, কিছুই বোঝে না, ঘাস দিলেন না বাঁশ দিলেন, গরু সব কালে হা করে থাকে। এইরকম কানা ঘোড়া গরু কুরবানি দেওয়ার দরকার নাই। শেষ কথা, বর্তমান সময়ে মানুষ বাটপাড় করতে করতে, বাটপাড়ি করতে করতে এতটা নিচে নামছে, এখন ষাঁড়গুলিকে মোটা তাজা করার জন্য অন্ডকোষ কেটে দেয় যেন মোটা তাজা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কোনো পশুর যদি তার দৈহিক মিলনের ক্ষমতা এইভাবে হ্রাস করা হয়, এটার ব্যাপারে বিধান কি? বলদ সেটা আর এক জিনিস, কিন্তু ষাঁড়ের মধ্যে এই যে একটা ত্রুটি বর্তমান জামানায় লক্ষ্য করা যেতেছে, যারা আমরা লাখ টাকা, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিই, তারা আরেকটু সচেতন হব। আর কুরবানির গরু কিনে নিয়ে এসে সেলফি তোলার চরিত্রটা একটু বাদ দিব। আপনার টাকা আছে, আপনি কুরবানি দেন, এটা সারা দেশের মানুষকে জানান কেন? উদ্দেশ্য কি দেশবাসীকে জানানো না আল্লাহকে জানানো? আপনি সেলফিবাজি আরম্ভ করলেন কেন? যিনি খামারি উনি বিক্রি করার জন্য ধান্দাবাজি করুক, কিন্তু আমি তো আল্লাহর জন্য কুরবানি করব, কিনছি, আমার এটা ছবি আপলোড করতে হবে কেন? আর রাস্তার পাশে গলার মধ্যে এখনো মালাটা ঝুলাই রাখতে হবে কেন? মানে বুঝুক যে এটা 3 লাখ টাকার গরু। গতকাল বদলগাজীতে আপনারা দেখছেন কালো মানিক নাম, গরুর নাম কালো মানিক নাম, তার দাম ডাকা হয়েছে 16 লাখ। এই 16 লাখ টাকা দিয়ে যে ব্যক্তি কুরবানি দিবে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো এটা কি কুরবানি দিবে না অবৈধ পয়সা বৈধ করার কাহিনী করবে? ইসলাম বলছিল আপনার ন্যূনতম একটা জিনিস কুরবানি দিলেই হলো, আপনি 20 লাখ 16 লাখ ছাগল কাণ্ডের ঘটনার মতো গত বছরের মতো এই ধরনের অবৈধ পয়সা দিয়ে বড় মোটা তাজা গরু দেওয়ার চাইতে বৈধ পয়সার ছাগল কুরবানি দেওয়া অনেক উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর কোনো কথা না বাড়িয়ে যতটুকু সময় পেরিয়েছে আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। মনের কষ্ট না নিয়ে আমরা এখন যারা সুন্নত পড়তে পারিনি, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিই ইনশাআল্লাহ।